ঈদ এলেই সড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়ে কয়েক গুণে। এই সুযোগ কাজে লাগে সাভারে অনেক পুরনো ও ফিটনেসবিহীন গাড়িতে দেয়া হচ্ছে রঙের প্রলেপ। বাইরে রঙের প্রলেপ থাকলেও বড় ধরনের ঝুঁকি নিয়ে মহাসড়কে নামছে এসব যানবাহন। জাহিদুল ইসলাম অনেকের তথ্য ছবিতে প্রতিবেদন। সাভারের বিভিন্ন এলাকার গ্যারেজ ও ওয়ার্কশপগুলোতে এখন পুরোদমে চলছে পুরনো যানবাহন মেরামত ও রঙের কাজ। এসব যানবাহনের বেশিরভাগেরই ফিটনেস সনদ নেই, মেয়াদ শেষ হয়ে গেছে আগেই। তবু দীর্ঘদিন সড়কে না চলা অনেক বাসকে নতুনের মতো সাজিয়ে তোলার চেষ্টা করছেন মালিকরা। মোটামুটি 15 দিন লাগে, একটা গাড়ি খারাপ করে তো 15 দিন লাগে। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। তো ঈদের উপলক্ষে আমরা সবকিছু যাতে রাস্তা কোনো সমস্যা না হয়, কারণ সবাই চায় ঈদ বাজারে অনেক টাকা পয়সা ব্যক্তির দরকার পড়ে। ঈদের আগে যানবাহন মেরামতের কাজ বাড়ে কয়েক গুণ। যানবাহনের মালিকদের চাহিদা মতো কাজ শেষ করতে দম ফেলার ফুরসত নেই কর্মীদের। কাজের চাপের কারণে আমরা হিমশিম খাইতেছি। এই কাজগুলি ঈদের আগে কিভাবে শেষ করুম? কাজ করতেছি যাতে গাড়ি রাস্তাঘাটে নষ্ট না হয় এবং খারাপ না হয়, যাতে ঈদ উপলক্ষে মানুষ যাত্রীরা ভালো মতো বাড়িতে পৌঁছাইতে পারে। এটার প্রিন্টের কাজ করছি, পুটিং করছি, তারপরে আস্তর করছি, তারপর রং করতেছি, ডিজাইন করব। যাত্রীরা বলছেন শুধু বাইরে রং করলেই যানবাহন নিরাপদ হয় না, এতে যান্ত্রিক ত্রুটির ঝুঁকি থেকেই যায়। অতিরিক্ত ভাড়া দিয়ে ভোগান্তি ও ঝুঁকি মাথায় নিয়েই এসব যানবাহনে বাড়ি ফিরতে হয় তাদের। অচল গাড়িগুলোকে পুনরায় কোনো রকম আর কি আপনার নামে মাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে হালকা একটু রং টং করে তারপর রাস্তায় বের করা হয়। এগুলোই হচ্ছে মূলত ফিটনেসবিহীন গাড়ি। গাড়িতে চড়ার মতো উপযোগী, যাওয়ার মতো উপযোগী করে যেন রাস্তাঘাটে ছাড়ে। এই সিট বেঁকা, সিট ভাঙ্গা বা পাশে কোনো হ্যান্ডেল সেগুলো ভাঙ্গা, এগুলো তো কাপড় চোপড় লাগে তো ছিঁড়া যায়, অবশ্যই ছিঁড়া যায়, এগুলো যেন না থাকে। নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি বলেন, ঈদে যাত্রী চাপ সামাল দিতে নামানো অতিরিক্ত গাড়ির বেশিরভাগেরই ব্রেক, ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রাংশ ঠিকভাবে পরীক্ষা করা হয় না। ফলে যাত্রাপথে বিকল হওয়া বা দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়। এই গাড়িগুলা দুর্ঘটনা প্রবণতা অনেক বেশি, মানুষের জীবনের মৃত্যুর সংখ্যা অনেক বেশি। এই গাড়িগুলা যখন দূরপাল্লা যাচ্ছে, দেখা যাচ্ছে এই গাড়িগুলো বাইপেল থেকে চন্দার দিকে যেতে যেয়ে আর গাড়িটা নষ্ট হচ্ছে। রাস্তার মধ্যে যখন নষ্ট হচ্ছে তখন প্রচুর পরিমাণে জ্যামজট সৃষ্টি হচ্ছে। তখন এই গাড়িগুলা ঈদ উপলক্ষে যে রাস্তার পাশে একটা ডাম্পিং ব্যবস্থা আছে সরিয়ে নিবে, এটা সম্ভব হচ্ছে না। তবে কর্তৃপক্ষ বলছে, ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। আসন্ন ঈদ উপলক্ষে বিভিন্ন ব্যবসায়ীরা এই ধরনের বাস বা পরিবহন রাস্তায় নামানোর চেষ্টা করে এবং তাতে সড়ক দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পায়। এই ধরনের পরিবহন যাতে রাস্তায় ব্যবহার করতে না পারে এবং রাস্তায় নামাতে না পারে, এই জন্য সাহেব পুলিশের পক্ষ থেকে কঠোর অবস্থানে রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ঈদযাত্রা নিরাপদ করতে ফিটনেসবিহীন যানবাহন নামানো বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি বলছেন সংশ্লিষ্টরা। হাসিবা আলী বর্ণা, ৭১। দর্শক, এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনেক। সেখানে কি পরিমাণ ফিটনেসবিহীন গাড়িতে রং করা হচ্ছে এবং সংশ্লিষ্টরা এ বিষয়ে কি বলছেন? আমি এই মুহূর্তে আছি আশুলিয়া নওয়াঘাট এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে ঈদকে ঘিরে মহাসড়কগুলোকে কিন্তু ঘনমুখী মানুষের চাপ বাড়ে দিতেন এবং সেই ছবিতে কিন্তু যে সকল পুরাতন এবং ফিটনেসবিহীন গাড়ি রয়েছে সেগুলো কিন্তু রঙের প্রলেপের কাজ চলছে। আমি আপনাদের আছি, দেখতে পাচ্ছেন এখানে যে একটি পুরাতন গাড়ি সেটিকে কিন্তু নতুন করে মেরামত করা হচ্ছে এবং আমরা দেখেছি যে অনেকগুলো গাড়ি সেগুলো মেরামত করে সেগুলো নতুন ভাবে আবার তারা রঙের প্রলেপ দিচ্ছেন। আসলে বাইরের থেকে গাড়িগুলো যতটুকু চাকচিক্য দেখা গেল, এই গাড়িগুলো কিন্তু আমরা দেখেছি যে প্রচুর ইঞ্জিনের কোনো কাজ করা হচ্ছে না বা সেগুলো আবার পুনরায় ফিটনেস জন্য কিন্তু বিআরটিতে আবেদন করছে না। তারা কিন্তু এখান থেকে রং করেই সরাসরি মহাসড়কগুলোতে কিন্তু নামিয়ে দিচ্ছে। এতে করে যাত্রীরা যেটি একটি অসন্তোষ ভাবে রয়েছে না যে এই সকল গাড়ি কিন্তু বেশিরভাগ সময় কিন্তু মহাসড়কগুলোতে কিন্তু দুর্ঘটনার শিকার হয়। কিন্তু আমরা
মানুষ দেখা যায় গত বছরও আমরা দেখেছি যে ঈদ যাত্রায় প্রায় কয়েক মানুষ কিন্তু নিহত হয়েছেন। তাছাড়া আমি এই বিষয়ে সাভার হাইওয়ে থানার সাথে কথা বলেছি, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে এবার ঈদে কিন্তু সড়ক এবং মহাসড়কগুলো উভয় ক্ষেত্রে তারা অভিযান পরিচালনা করবেন, যে সকল ফিটনেস বিহীন গাড়ি রয়েছে সেগুলোর বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবেন বলে কিন্তু তারা আশ্বাস দিয়েছেন। তা এর পথে যারা যাত্রীরা রয়েছেন তাদের কিন্তু দাবি যে এবার যেন ঈদ যাত্রাটা নির্বিঘ্ন করতে যেন প্রশাসনের একটি পদক্ষেপ ভূমিকা থাকে, তারা যেন এই সকল বাস যেগুলো ফিটনেস বিহীন রয়েছে সেগুলো যেন এবার ঈদ যাত্রায় না যেতে পারে এমন কিছু দাবি জানিয়েছেন তারা।